এটা ভাজা পুলি হচ্ছে, রাঙালুর ভাজা পুলি। তার জন্যে একটু বড় দানার মুগ ডাল, তাই তো? হ্যাঁ। এটা কতটা নেওয়া হচ্ছে? এটা কত হবে? এটা প্রায় 1.5 কাপ মতন মুগ ডাল নেওয়া হলো, এরকম স্ট্যান্ডার্ড কাপে। তারপরে একটু ধুয়ে, ডালটা ধুয়ে হ্যাঁ, এবারে সেদ্ধ করতে হবে। সেদ্ধ একদম শুকনো করে সেদ্ধ করতে হবে, মানে নুন দিয়ে। আচ্ছা, অল্প জল তাহলে? অল্প জলে নুন দিয়ে সেদ্ধ করতে হবে। শুকনো শুকনো হবে, না হলে আর রাঙালু দিয়ে এটা মাখা যাবে না। একদম শুকনো শুকনো করে সেদ্ধ হবে। মানে ডালটা আধসেদ্ধ, যখন খাবার সময় যাতে মুখে কটকট করে পড়ে লাগে। এদিকে মিষ্টি আলু বা রাঙা আলু এটা সেদ্ধ করা হচ্ছে। এটাও খুব বেশি সেদ্ধ হবে না। হ্যাঁ, এই এরকম সাইজের, হ্যাঁ, এরকম সাইজের রাঙা আলু এটা দুটো মতন, 2 থেকে 3টে লাগবে এই মুগ ডালটার জন্য। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, একবার হাতে একটু টিপে দেখাও, মানে কীরকম সেদ্ধ হবে। মানে ভাঙবে, কিন্তু একটু ভাঙবে তো মচকাবে না। ঠিক আছে, এটা হলো। আর ওদিকটা দেখাও, এটাও এই যে মানে একেবারে গলে গলে যাবে না। আলুর খোসাগুলো, রাঙালুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আলুটা শক্ত শক্তই কিন্তু সেদ্ধ হয়েছে। রসপুলি এটাও, এটাতে রাঙালু সেদ্ধ করে মোটামুটি ওই বড় মাঝারি মানে মোটা বড় 2টো আলু ওই সেদ্ধ করে আগে স্ম্যাশ করে নিতে হবে। ভালো করে এবার এতে যাচ্ছে মুগ ডাল, যেটা সেদ্ধ করা হয়েছে নুন দিয়ে। ওয়াশিং মেশিনটা বড্ড আওয়াজ করছে, দাঁড়াও ধরছি। ঢেলে দেবো পুরোটা? না না,
এটা একটু নোনতা নোনতা হয়। মুগ ডালে একটু নুন দেওয়া আছে, তারপরে বুঝে নুন দিতে হবে। ভেতরের পুরটা মিষ্টি, ভেতরে আর বাইরের নোনতা। তারপরে এর মধ্যে যাবে চালের গুঁড়ি, হাফ কাপ মতন, 1/4 আর একটু আটা বাইন্ডিং এর জন্য, আটা, আর খাবার সোডা 8 চামচে। ভালো করে ঠেসে নিয়ে সবগুলোই এইগুলো করতে গেলে আটার মতনই ঠেসতে হবে, রুটির আটা। আমি একটু দিতে পারি, বাকিটা থাক। গেল আরো 1 টেবিল স্পুন মতন চাল গুঁড়ি, মুখে দিলে ঠিক আছে, হয়ে গেল। মাখা হয়ে গেছে। এবার এর থেকে পুলি গড়া হবে। তৈরি হয়ে গেল। এরপর লেচি কেটে পুর আছে, এই যে খোয়া বা কালাকান্দ বা নারকেলের যে কোনো গুড় দিয়ে জাল দিয়ে হাতটা একটু টানিয়ে নেবেন, নাহলে হাতে ছিটকে যাবে, লেগে যায়। লেচি রেডি, এদিকে পুর রেডি, আর মাও রেডি। রেডি। চলো পুলি গড়া শুরু। এই পুলিগুলো আগে প্রথমে একটু হালকাভাবে ভেজে নেওয়া, দুবার ভাজতে হয়, তবে মচমচা ভাবটা আসবে। এটা আমার মায়ের রেসিপি। আর আমাদেরও মায়ের রেসিপি।
ভাজা পুলির হুম। তো আটায় মাখিয়ে না, তেলটা দেখি। তেল তো গরমই আছে মনে হয়। প্রথমে আগে হালকা ভেজে সব তুলে রাখা। এটা দুবার ভাজা হবে। হালকা ভাজা। এরকম আধা ভাজা হবে, ভেজে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার ভাজতে হবে। আচ্ছা, এইবারে আবার ভাজা হচ্ছে। এটা গরম হবে এখন। এবার লাল করে ভাজা।